হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকের রেসিপি পটলের দোরমা। প্রথমে আমি এখানে ঝুড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে কতগুলো ফ্রেশ পটল নিয়ে নিচ্ছি। পটলগুলো একটু মোটা মোটা, যাতে পুর ভরতে সুবিধা হয়। পটলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে পটলের ভেতরের অংশগুলো আমি বের করে নিয়েছি। ছুরি দিয়ে কি চামচ দিয়ে একদিকটা পটলের মাথাগুলো কেটেছি, কেটে ভেতরের অংশগুলো বের করে নিয়েছি। আপনারা চাইলে এই মাথা যেটা কাটা হয়েছে পটলের, এটা রেখে দিতে পারেন, পরে টুথপিক দিয়ে জুড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি এটা ইউজ করিনি। এখানে আমি বাটিতে নিয়েছি ছোলার ডাল, এটা ভেজানো আছে আমার 2 ঘন্টা ধরে। ছোলার ডালটা এবার আমি বেটে নিচ্ছি ভালো করে, মিহি করে ছোলার ডালটা বেটে নিতে হবে। বাটা আমার প্রায় হয়েই এসেছে। ডালটা দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এখানে আমি ছোট্ট অল্প পরিমাণ আদা নিয়ে নিয়েছি, আর নিচ্ছি 3 কোয়া রসুন, যেটা ডালটা কড়াইতে নাড়ার সময় আমার লাগবে, মানে পটলের যে পুরটা সেটা বানানোর জন্য এই মশলাগুলো দরকার। এটাও আমি ভালো করে মিহি করে বেটে নেব। এবার আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, আর একটা ছোট মাপের পেঁয়াজ এখানে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি অল্প পরিমাণ, অল্প পরিমাণে কালো জিরে দিচ্ছি, আর ওই ছোটো মাপের যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু যখন ফ্রাই হয়ে যাবে, এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে মশলা অল্প করে দেব। হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ দিয়ে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি ডাল বাটাটা ওর মধ্যে দিয়ে ওটা একসাথে কষাতে থাকবো। কড়ার তলাইতে একটু লেগে লেগে যাবে, কিন্তু তবু এটা ভালো করে নেড়ে নিতে হবে, ভাজা ভাজা মতন করে নিতে হবে। আর আমি দিচ্ছি হাফ চামচ নুন, পরিমাণ মতন আপনারা দেবেন, আর চিনি। এটা ভাজা ভাজা হয়ে এসছে, মানে পটলের পুরটা আমি রেডি করে ফেলেছি। এবার এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি কেটে রাখা পটলগুলো, আর তার ভেতরে আমি এইভাবে পুরগুলো ভরে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও ভরতে পারেন, কিন্তু আমার হাত দিয়ে সুবিধা হচ্ছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা কমেন্ট করে আমাকে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আমি প্রায় সব পটলগুলোতে পুরো ভরেই নিয়েছি। পটলগুলো পুরো ভরা হয়ে গেছে। এবার কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তাতে তেল দিয়ে দিচ্ছি। পটলটা ভাজার জন্য
তেলটা গরম হয়ে গেছে, তাতে কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি পুর ভরে রাখা পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এগুলো আমি পটলগুলো ভালো করে ভেজে নেব। যদি বেশি গ্রিন দেখানোর চেষ্টা করি সেটা দেখতে ভালো লাগবে, কিন্তু স্বাদে একটা কাঁচা কাঁচা ফ্লেভার থেকে যাবে। এখানে কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত আমি নিয়েছি। এটা পটলটা কষা করার জন্য মশলাটা আমি বেটে নিচ্ছি। এটাও খুব মিহি করে বাটতে হবে। মশলাটা প্রায় বাটা হয়েই এসেছে, আর একটু দুবার বাটলেই হয়ে যাবে। মশলাটা আমি আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা বাটা হয়ে গেছে, মিহি করে আমি বেটে নিয়েছি। এবার এতক্ষণে পটলগুলো তো আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম। এবার ওদিকটা দেখি, আমি পটলটা ভাজতে দিয়ে গ্যাসটা সিম করে দিয়েছিলাম। আমি পটলগুলো লাল করে ভেজে নিচ্ছি। আমি যেহেতু টুথপিক দিয়ে মুখগুলো জোড়াইনি পটলের, পটলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন আর পোস্ত বাটাটা বাটলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এটা খুন্তি দিয়ে মশলাগুলো পটলের সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার 5-7 মিনিট এটাকে ভাজা ভাজা করে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর দেখতে পাচ্ছি যে মশলাগুলো পটলের সঙ্গে মিশে গেছে, পুরো ভাজা হয়ে গেছে। সুন্দরভাবে পটলগুলো মশলার সাথে ভাজা হয়ে গেছে। মশলাটাও ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি গ্যাসটা একদম লো ফ্লেম করব না, একটু মিডিয়াম ফ্লেমে রেখে এবার আমি এটা চাপা দিয়ে দেবো। আর মাঝে মধ্যেই খুলে দেখতে থাকবো এটা হয়েছে নাকি। অনেকক্ষণ চাপা আছে, এবার আমি খুলে দেখছি। খেয়াল রাখতে হবে যাতে কড়াইতে মশলাটা লেগে না যায়। অনেক সময় হয় উপরে দেখে মনে হয় জল আছে, কিন্তু নিচে ধরে যায়, সেটা টেস্টটা এটার খারাপ হয়ে যাবে। আর 2টো পাকা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মনে হচ্ছে এটা হয়ে গেছে।
যারা ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। এবার এটা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে পটলগুলো এক এক করে তুলে নিচ্ছি। তৈরি আজকের পটলের দোরমা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন।